আচ্ছা, আমরা এখানে একটু যেটা দেখতেছিলাম, আমরা তাকে কিছুই বলি নাই, কিন্তু সেগুলো সবগুলো নিয়ে আসতেছে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন সেগুলো কোত্থেকে আনতেছে। স্টুডেন্ট আইডি, নেম, তারপর ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। ওই যে আমরা স্টুডেন্ট ক্লাসে যাই, দেখেন তো এখানে কীভাবে আছে, নেম, ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আমি নতুন একটা প্রপার্টি নিলাম, সেভ করলাম, রান দিই। কি হচ্ছে? আমি আরেকটা জিনিস আবার চেঞ্জ করি। সাপোজ এটাকে আমি চেঞ্জ করে প্রথমে দিলাম, তাহলে কি হলো? তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে আমরা এখানে যে অর্ডারে দিচ্ছি সে আমাকে আলটিমেটলি ওই অর্ডারে এখানে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমরা যদি এটার প্রপার্টিজে যাই, দেখেন অটো জেনারেট কলামস ট্রু, সবাই দেখতে পাচ্ছেন? আমি এটাকে একটু ফলস করে দিই, এবার রান দিই, দেখি কি হচ্ছে। কারণ আমি তাকে বলে দিছি অটো জেনারেট কলাম করা যাবে না, এটা আমি তাকে বন্ধ করে দিছি, কিন্তু আমি তাকে এটাও বলি নাই যে কোন কোন ফিল্ড আমার দেখাইতে হবে। বোঝা গেছে? তা আমরা এখানে একটু আগে যে দেখাচ্ছিলাম ইউজার আইডি তো আমরা কখনো ইউজারকে দেখতে দিতে চাচ্ছি না, তাই না? আমরা এখন একটু দেখবো কিভাবে আমরা এটাকে কাস্টমাইজ করব। দেখেন আমি যখন ফলস করে দিলাম, এখানে কিন্তু ফলস হয়ে গেছে, এটা ডিফল্ট ভাবে ট্রু থাকে। গ্রিড ভিউর মধ্যে আমরা নিব কলাম, কলামের মধ্যে হচ্ছে টেমপ্লেট ফিল্ড। কি নিলাম? গ্রিড ভিউর মধ্যে কলাম, কলামের মধ্যে টেমপ্লেট ফিল্ড, টেমপ্লেট ফিল্ডের মধ্যে আইটেম টেমপ্লেট। এখন আমি সাপোজ প্রথমে দেখাতে চাই নাম, শুধুমাত্র নামটা আমি দেখাবো। আমি এটা লিখি, একটু পর আমি ব্যাখ্যা করতেছি। একটু রান করে দেখি কি সে আমাকে কি দেখায়। ডাটাবেজে আমার যে কয়টা নেম ছিল সে শুধুমাত্র নেমগুলোকে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমরা যখনই সি শার্পে, আমরা যখনই এই ওয়েব ফর্মের মধ্যে যখন এই ধরনের কোনো সিনট্যাক্স দেই, এই সিনট্যাক্সটা দেয়া মানে তাকে বলে দেয়া যে এখানে এখন আমি সি শার্পের কোড লিখবো। বুঝতে পারছেন? আমি এইটা লেখা মানে এরপরে আমি এখানে যা লিখতেছি এটা হচ্ছে আমার সি শার্পের কোড। তারপর আমি একটা হ্যাশ সাইন দিছি, হ্যাশ সাইনের মানে হচ্ছে এই জায়গা থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা দিয়ে তুমি এই ফিল্ডটাকে বাইন্ড করবা। আমরা একটু ডাটা বাইন্ড দেখছি না? হ্যাঁ, সে এখানে যে ভ্যালুটা আসবে সেই ওই ভ্যালুটা দিয়ে এই ফিল্ডটাকে বাইন্ড করে দেবে। তারপর লিখছি ইভাল এবং তার মধ্যে নেম। এই নেমটা কোত্থেকে আসে? এক্সাক্ট প্রপার্টিটা, এটা কিন্তু ডাটাবেস থেকে আসতেছে না। এটা হচ্ছে আমি যে অবজেক্টের লিস্ট আমি তাকে পাস করতেছি, দেখেন আমি তাকে তো একটা লিস্ট পাস করতেছি, তাই না? এই লিস্টটা কি টাইপ? স্টুডেন্ট টাইপ। সেই স্টুডেন্টের যেই প্রপার্টিটা আমি দেখাইতে চাই সেই প্রপার্টিটা আমি এখানে লিখলাম। বোঝা গেছে? দেখেন এখানে উপরে হেডারে কিছু নাই, কারণ আমি তাকে হেডার কি হিসেবে বলে দেই নাই। একটু আগে যখন সে অটো জেনারেটেড ছিল তখন কিন্তু সে এক্সাক্ট আমার যেভাবে আমি প্রপার্টির নামগুলো দিয়েছিলাম ওইভাবে চলে আসতেছে। এটা বলার জন্য আমার এখানে যেটা করতে হবে, এই যে টেমপ্লেট ফিল্ড যে নিলাম, টেমপ্লেট ফিল্ডের হেডার টেক্সট নামে একটা প্রপার্টি আছে। সবাই একটু কাজ করা বন্ধ করতে হবে। এখনো ক্লিকের শব্দ হচ্ছে। আমি তাকে বলে দিলাম হেডার টেক্সট স্টুডেন্ট নেম। রান করি আবার। তাই না?
সোজা জিনিস। আমরা এখানে কি করলাম তাহলে? আমরা প্রথমে গ্রিড ভিউর মধ্যে নিলাম কি, দেখেন গ্রিড ভিউর ট্যাগ এখানে শুরু, শেষ কোথায়? এই জায়গায়। তার মানে আমি যা কিছু লিখবো গ্রিড ভিউর মধ্যে লিখতে হবে। আবার এখানে কলাম শুরু, কলাম শেষ। তার মানে আমি এই টেমপ্লেট ফিল্ডটাকে, আমি এটাকে যদি নিয়ে আসি কলামের আগে দেই, দেখেন সে পাচ্ছে না, কারণ গ্রিড ভিউর মধ্যে টেমপ্লেট ফিল্ড নামে কোনো প্রপার্টি নাই। সে গ্রিড ভিউ কখনো টেমপ্লেট ফিল্ডকে চিনে না। গ্রিড ভিউ কাকে চিনে? কলামকে চিনে। আবার কলাম কাকে চিনে? টেমপ্লেট ফিল্ড। টেমপ্লেট ফিল্ড আবার আইটেম টেমপ্লেট, তার মধ্যে আমি যেটা লিখতে চাই। তাহলে আমি এখানে একইভাবে বাকিগুলো লিখে দিই। প্রথমে নাম নিয়ে আসলাম, তারপর সাপোজ আমি তার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আসি। রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের প্রপার্টি ছিল ফোন, লিখলাম রঞ্জিত। আমরা যেভাবে যে অর্ডারে আমরা তাকে বলছি সেই অর্ডারে কিন্তু চলে আসছে। নাম, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল, কন্ট্যাক্ট। বুঝতে পারছেন সবাই? আচ্ছা ভাই, এগুলো ডিজাইন থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে করা যায় নাকি? ডিজাইন থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে করা যায়, কিন্তু আপনি এতটা ফ্লেক্সিবিলিটি পাবেন না। দেখেন, ট্রাই করে দেখেন, সমস্যা নেই। আরেকটা জিনিস এখানে করা যায়, দেখেন আপনারা অনেকে, আমরা অটো এখান থেকে প্রপার্টি থেকে গিয়ে চেঞ্জ করলাম না, এটা অটো জেনারেট করলাম। এই যে ডানে দিকে একটা দেখবেন তীর চিহ্ন দেয়া, এডিট কলামে গেলে অটো জেনারেট ফিল্ড, আপনারা আপনাদেরটাতে দেখেন অটো জেনারেট ফিল্ড টিক দেয়া আছে। এই চেক বক্সটা চেক করা, এখান থেকে যদি ফলস করে এই এটাকে আনচেক করে ওকে দেন, তাহলে আমরা ওই যে অটো জেনারেট কলামটা ফলস হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, অটো ফরম্যাট। আপনি আপনার এই গ্রিড ভিউটাকে এখান থেকে চাইলে একটু রং টং দিতে পারবেন সুন্দর। দিলাম। আমি এটাও করলাম, আমি আবার এটাকে দিয়ে রাখলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন তো, আমি যেগুলো টেমপ্লেট ফিল্ড ইউজ করছি ওগুলোও থাকবে, আর আমার যেসব প্রপার্টি ছিল স্টুডেন্টের ওইগুলোও শো করবে। আবার দেখি, দেখেন এই কন্ট্যাক্ট পর্যন্ত আমি লিখে দিচ্ছি তাকে টেমপ্লেট ফিল্ড, আর তার এইটুকু কি সে আবার তার ওই প্রপার্টি অনুযায়ী সে বসাই দিচ্ছে। বোঝা গেছে? সবাই কাস্টমাইজ করতে পারবেন না, এখন টেমপ্লেট ফিল্ড ইউজ করতে পারবেন না? পারবেন তো? কই গলায় জোর পাচ্ছি না, লাঞ্চ করেন নাই? আচ্ছা, তাহলে আপনারা আপনাদের গ্রিড ভিউটা একটু কাস্টমাইজ করে নেন।